না তুমি ভাবলে কি করে এত ঘন্টা তুমি বসে ভালো করে লিখতে পারবে তুমি যদি একদম কিছু না খেয়ে যাও? ডাইনিং টেবিলেও ঠিক এই আলোচনাই হচ্ছিল ম্যাডাম, কিন্তু আপনি যে এত খুশি এটা শুনে আমার খুব ভালো লাগছে ম্যাডাম। কিন্তু আপনি যদি জানতেন যে চাদরটা আপনাকে কে পরিয়ে দিয়েছিল তাহলে আপনি আনন্দে লাফাতেন। এই বলো না শুভ, আমার না সত্যি কিছু মনে নেই, শুধু এটুকু মনে আছে যে চারিদিকটা আলোয় ভরে গেছিল আর ঈশ্বর নিজে এসে আমাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছিল। ম্যাডাম আপনি এখনো সেই স্বপ্নের ঈশ্বরের কথাই ভাবছেন। আমি আপনাকে রক্ত মাংসে গড়া ঈশ্বরের কথা বলছি, যিনি আপনাকে ঠান্ডায় কাঁপতে দেখে চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন। কি বলছো তুমি? না কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম আপনাকে স্বর্গ থেকে এসে কোনো ঈশ্বর চাদর দিয়ে ঢেকে দেননি, এই বাড়ির ঈশ্বর আপনার বাবা আপনাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন। কি? এই তুমি সত্যি বলছো বাবা এসেছিল? হ্যাঁ ম্যাডাম সত্যি বলছি। আসলে কি বলুন তো, ঈশ্বর তো সব জায়গায় থাকতে পারেন না, তাই নিজের দূত হিসেবে কাউকে না কাউকে পাঠিয়ে দেন। এবার আপনি বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন? ভীষণ 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 ভীষণ। আমার আসল ঈশ্বর তো আমার বাবাই। এমন একজন মানুষ আমার গায়ে চাদর দিয়েছে যে আমার সবটা জুড়ে আছে, যার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। সেই বাবা নামের ঈশ্বর নিজে আমার গায়ে চাদর দিয়েছে। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে শুভ। আমার না খুশিতে নাচতে ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে এই চাদরটা গায়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে যাই। এই না 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 ম্যাডাম ম্যাডাম একদম ঘুমানোর কথা বলবেন না ম্যাডাম। অন্তত আজকের দিনটা আপনি একটু কষ্ট করে নিন, তারপর আরামসে ঘুমাবেন। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। আই লাভ ইউ বাবা। চলুন। হ্যাঁ হ্যাঁ চল। মা, ও মা, আমার আইডি কার্ডটা খুঁজে পাচ্ছি না। পাবি কি করে বল পিকু? কোনো কিছু জায়গার জিনিস জায়গায় রাখিস? আমার কথা তো শুনিস না। স্কুলের ব্যাগে বই ঢোকানোর সময় খেয়াল করেছিলিস? হ্যাঁ মা, আমি সব জায়গায় ভালো করে খুঁজেছি, কোথাও পাচ্ছি না। তুমি প্লিজ একটু খুঁজে দাও না মা। এখন আমাকে শাওনের ঘরে দুধ দিতে যেতে হবে, আমি পরে খুঁজে দিচ্ছি তোকে। দিদি এখনো ঘরেই আছে, তুমি ওকে পরেও দিতে পারবে। তুমি আমার সঙ্গে এসো তো। আরে পিকু, উফ, এখনই তোকে খুঁজে দিতে হবে, এই জন্য বলি জায়গার জিনিস জায়গায় রাখবি। এবার তোমার রেস্ট নেওয়ার সময় শাওন। হ্যাভ আ টাইট স্লিপ। পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবার সাথে একবারও কথা বলতে পারবো না? এসো এসো শাওন, পরীক্ষা দিতে যাচ্ছ? খুব ভালো। তো ভালো করে পড়ে পরীক্ষাটা দিতে যাচ্ছ তো? তুমি কিন্তু আর বীরুর মান সম্মান নিয়ে খেলা করো না। আমাদের পরিবারের নাম তুমি আর ডুবিও না, অন্তত পাসটুকু করো কেমন? এবার আমি পাস করব পিসিমণি। আমি খুব ভালো করে প্রিপারেশন নিয়েছি। মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে, কিন্তু বারবার তো আর একই ভুল করতে পারে না। না, আমি আমার আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়েছি। এবার আমি পাস করবই। আমি স্কুলে যাচ্ছি, সবাইকে টাটা বাই বাই। টাটা পিকু, সাবধানে যাস। টাটা টাটা। আচ্ছা ম্যাডাম, আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছেন পেন নিয়েছেন তো? এটা কিরম কথা ম্যাডাম, আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন কিন্তু পেন নিতে ভুলে গেলেন? আরে ম্যাডাম, আপনি যদি পেন না নিয়ে পরীক্ষা দিতে যান তাহলে পাতার পর পাতা লিখবেন কি করে? ইস, আমি ভাবতেই পারছি না তুমি পরীক্ষা দিতে যাচ্ছ পেন ছাড়া। এই তোমার প্রিপারেশনের নমুনা শাওন? না তুমি কি ভাবছিলে ওখানে গিয়ে তুমি কি করবে পেন ছাড়া? ওখানে পৌঁছবে, তারপর পরীক্ষার হল থেকে গাড়ি ঘুরিয়ে তুমি ফিরে আসবে। তুমি তো খুব কনফিডেন্টলি বলছো যে তুমি পাস করবে, কিন্তু তুমি যে আসলে কি করবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও পেনটা নিয়ে এসো।
ম্যাডাম এখন যদি শাওন ম্যাডাম পেন আনতে যান তাহলে অনেক দেরি হয়ে যাবে। স্যার আপনার পেনটা একটু দেবেন? না মানে পরীক্ষার ব্যাপার তো তাই। চলুন ম্যাডাম, এবার বেরোতে হবে। দাঁড়াও শাওন, তুমি খালি পেটে পরীক্ষা দিতে যাবে না? তুমি ভাবলে কি করে এত ঘন্টা তুমি বসে ভালো করে লিখতে পারবে তুমি যদি একদম কিছু না খেয়ে যাও? না না, এভাবে এগুলো একদম করা যাবে না। বিথিকা। হ্যাঁ দিদি, এই তো। তুমি শাওনের জন্য যে দুধটা রেখেছিলে ওকে একটু দাও তো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই তো। শাওন, এই নে দুধটা খেয়ে নে। কাকিমা আমি কিছু খাবো না। খাবো না বললে হবে না শাওন, ব্রেকফাস্ট করিস নি, পরীক্ষা দিতে গেলে শরীরে জোর লাগবে, এটা খেয়ে নে প্লিজ। আমার দেরি হয়ে যাবে কাকিমা। কেন তুমি জেদ করছো শাওন? বিথিকা তো তোমার ভালোর জন্য বলছে, কত ভালোবেসে দুধটা নিয়ে এসেছে। তুমি না করো না, খেয়ে না, খাও। খেয়ে নে লক্ষ্মী সোনা।